ओम नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের দিনটি অতি পুণ্য দিন, দোল পূর্ণিমা এবং মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রী চৈতন্যদেব সম্বন্ধে ঠাকুর বলেছিলেন তিনি হলেন ভক্তির অবতার। ভক্তির অবতার শ্রী চৈতন্যদেব জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন। এই পেছনে কারা কথা বলছো তারা দয়া করে সরে যাও, ওখান থেকে সরে যাও। ভক্তিপথ সহজ পথ, আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নেই। আমরা কথামৃততে পাতায় পাতায় প্রায় অনেক জায়গায় পাই চৈতন্যদেবের কথা ঠাকুর বলেছেন। যাই হোক, আজ তার আবির্ভাব, তার জন্মদিন, মহাপুণ্যদিন। এই আমাদের বাংলাতেই নবদ্বীপে তার জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে, আর 1534 মাত্র 48 বছর বয়সে তার দেহত্যাগ হয় পুরী ধামে। 24 বৎসর তিনি ছিলেন নবদ্বীপে, তারপরে চলে যান নীলাচলে। নীলাচলে 6 বৎসর নীলাচলে থেকে তিনি চলে যান দূরে, দক্ষিণ ভারত ইত্যাদি গুজরাট সব ভ্রমণ করে আরো 6 বছর পরে এলেন। তারপরে বাকি রইল 18 বছর। 18 বছরেই তার নরলীলার প্রকৃষ্টতম সময় কেটেছে পুরী ধামে। সব পার্ষদ তিনি সেখানে থাকতেন। মায়ের অনুমতি নিয়ে, যদিও সহজে অনুমতি হয়নি, সন্ন্যাস নিয়েছিলেন। কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে। তার আগে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে গিয়ে গয়ায় মহাসাধক ঈশ্বরপুরীর সাথে দেখা হয়, তার কাছে মহামন্ত্র লাভ করেন। তারপরে বাড়ি ফিরে এসেই তার মতিগতি পাল্টে যায়। তিনি নিজের টোল খুলে অনেক ছাত্রদের পড়াতেন, সংস্কৃত, ব্যাকরণ ইত্যাদি। কিন্তু গয়া থেকে ফেরার পরেই মন আর লাগলো না তাতে। ঠাকুর বলতেন যে ওই চালকলা বাঁধা বিদ্যে ভালো লাগে না। চালকলা বাঁধা বিদ্যার বিরুদ্ধেই যেন চৈতন্যদেব ওই সময়ে বিদ্রোহ ঘোষণা করলেন। ছাত্রদের ফিরিয়ে দিচ্ছেন, ছাত্ররা এসে মাস্টারমশাইকে তেমন করে পাচ্ছে না। নবদ্বীপের অনেক পণ্ডিত মশাইরা, তাঁর মাস্টারমশাইরাও এসে নানাভাবে বুঝিয়েছেন, কিন্তু বলছেন কি করব, আমার মন যে চাইছে না। মন চাইছে ভগবত চরণ ধ্যান করতে। এইভাবেই তিনি কাটালেন। তার আগে তার বড় ভাই 8 বৎসর আগে জন্মগ্রহণ করেছিলেন, বিশ্বরূপ। তিনিও সন্ন্যাস নিয়েছিলেন। মহাপ্রভু মাকে প্রবোধ দিয়েছিলেন আমি থাকবো তোমার সাথে। সেই মহাপ্রভু অদ্বৈতাচার্যের কাছে যাতায়াত করতেন। শিবা সঙ্গনে নিত্য হরিনাম হতো। গভীর রাত্রি পর্যন্ত তারা নাম কীর্তনে যোগ দিতেন। সেখানে তিনি অনেক সময় কাটাতেন। মায়ের ভয় হয়েছিল নিমাইও বোধহয় ওই বিশ্বরূপের মতো সন্ন্যাসী হয়ে যাবেন। সত্যি সন্ন্যাসী হলেন, কারণ তার বিবাহিত স্ত্রী অতি সুন্দরী, তাদেরও আর্থিক আয় বাড়ির বেশ। বৈরাগ্যের উপদেশ দেবেন, ভক্তির উপদেশ দেবেন। ভক্তরা কি করে মানবে? নিজে ভোগ করছেন আর আমাদের ত্যাগের কথা বলছেন, হরিনাম করতে বলছেন। সেজন্যেই
জীবকে শিক্ষা দেবার জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহত্যাগ করে চলে যাবেন। যুবতী স্ত্রী, বৃদ্ধা মা উভয়েরই ভার যেন ভগবানের উপরে দিয়ে তিনি পুরী যাত্রা করেছিলেন। পুরী গিয়ে তিনি ওই রকম ছিলেন। তো যাওয়ার আগে কাটুয়া থেকে যখন ভক্তরা সব গেলেন, তাকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছিলেন শান্তিপুর। তার তখন হুঁশ ছিল না, পুরী যাবেন ভাবছেন। শান্তিপুরে কিছুদিন থাকলেন, মা এসে দেখা করলেন, তারপরেই পুরী যাত্রা করলেন। পুরীর কাছে পৌঁছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দর্শন করেই তার মুখ দিয়ে পরে লেখা হয়েছে তার হাতে জগন্নাথ স্তোত্র। সেই জগন্নাথ স্তোত্রের প্রত্যেকটি শ্লোকের শেষে আছে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। সেই ভেবেই তিনি লম্বা প্রণাম করতেন, গড়াগড়ি খেতেন। মন্দিরে পৌঁছবার থেকে আগেই মন্দিরে গিয়ে তিনি তো পাণ্ডাদের অগোচরে জগন্নাথকে আলিঙ্গন করেছিলেন, পাণ্ডারা প্রহার করেছিলেন, খুব প্রহার করেছিলেন। শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করেছিলেন বাসুদেব সার্বভৌম। তার সাথেও জগন্নাথ মিশ্রের পরিচয় ছিল। তিনি বুঝতে পেরেছিলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু নবদ্বীপ থেকে এসেছেন। তাকে তিনি বেদান্ত শিক্ষা দেবার চেষ্টা করেছিলেন অদ্বৈত মতে, ব্যাখ্যা করতেন বেদান্তের বা উপনিষদের অদ্বৈত মতে। আর চৈতন্যদেব তার মুখের উপরে বলতেন যে আপনার ব্যাখ্যা ঠিক নয়, মূল মন্ত্র বা শ্লোক ঠিক আছে। তারপরে চৈতন্যদেবকে তিনি বলেন তুমি বলো কি ব্যাখ্যা হবে। তিনি সব দ্বৈত মতে ব্যাখ্যা করেছিলেন। কৃষ্ণই একমাত্র সত্য, বাকি সব অসত্য বা অনিত্য। এই দ্বৈত মতে তিনি প্রতিষ্ঠা করলেন। বাসুদেব সার্বভৌম শেষ পর্যন্ত তার চোখ খুলে গেল। তিনি বলতেন আমি দেখলাম সেদিন তার মধ্যে ষড়ভুজধারী তিন দেবতা, রাম, কৃষ্ণ এবং শ্রী চৈতন্য এক দেহে। তারপরে বাসুদেব সার্বভৌম তাকে অনেকদিন আশ্রয় দিয়েছিলেন এবং তার সেবা করার সুযোগ পেয়েছিলেন। এখানেই ক্রমশ ভক্তরা এলেন, নিয়মিত তারা আসতেন নবদ্বীপ থেকে, শান্তিপুর থেকে তাকে দর্শন করতে, তার কথা শুনতে। জবন হরিদাস ঠাকুর তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। তার তো সব জায়গায় যাওয়া যেত না, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে হরিদাস ঠাকুরের থাকার ব্যবস্থা হয়েছিল। হরিদাস ঠাকুর দূর থেকেই মহাপ্রভুকে দর্শন করতেন আর সারা দিন হরিনাম করে কাটাতেন। হরিদাসের উপরে তার খুব টান ছিল। হরিদাস ঠাকুরের মৃত্যুর পরেই আসলে আমরা অন্তলীলায় দেখি তার মন জগৎ থেকে যেন উঠে যাচ্ছে। অল্প কিছুদিন পরেই মহাপ্রভুরও দেহত্যাগ হয়েছিল হরিদাসকে হরিদাসের চলে যাওয়ার পরে। হরিদাস যখন মারা যান, তার দেহটি কোলে করে নিয়ে তিনি ভিক্ষে করেছিলেন, তার জন্যে ভান্ডারা দেবেন, অর্থ পেয়েছিলেন অনেক, তাই দিয়ে তাকে শ্রদ্ধা জানান হরিদাস ঠাকুরকে। এরকম অনেক সাধারণ মানুষকে চৈতন্যদেব খুব ভালোবেসেছিলেন। চৈতন্যদেবের বিশেষত্বই হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কোল দেওয়া। আচণ্ডালে কোল দিয়েছিলেন ঠাকুর বলতেন। বলা হয় প্রেম ধন বিলায় গোরা রায়, তোরা কে নিবিড়ে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। এইরকম না চাইতেই প্রেম, ভালোবাসা, ভক্তি দান করেছেন মহাপ্রভু তার সারা জীবন ধরে। তিনি লিখে গেছেন তার নিজের জীবন কথার মতোই। শিক্ষাষ্টকম বলে 8টি শ্লোকে তিনি তার জীবন দর্শন ব্যাখ্যা করেছেন। বলছেন খুব সুন্দর সেই কথা, সংস্কৃত মন্ত্র, তার বাংলা আমি শোনাচ্ছি। বলছেন যে শ্রীকৃষ্ণ সংকীর্তন হৃদয়কে নির্মল করে, সংসারের জ্বালাকে শীতল করে, কল্যাণে জ্যোৎস্নাধারাকে বইয়ে দেয়,
বিদ্যারূপ বধূর জীবনস্বরূপ যে কৃষ্ণ কথা, যে কীর্তন আনন্দের সাগরে বাণ ডাকায়, প্রতি পদে পদে অখণ্ড রসসুধার আস্বাদ আনে এবং আমাদের আত্মাকে অবগাহন স্নানের মতো শীতল করে, সেই শ্রীকৃষ্ণ সংকীর্তন জয়যুক্ত হোক। ভগবানের আরো বলছেন সেই দ্বিতীয় শ্লোকে, ভগবানের অনন্ত নাম। আমরা শুনে থাকি এই কথা, এক ঈশ্বর কিন্তু তার নাম অনেক। এক ভগবান এক, কিন্তু তার নাম অনেক। সেই নামে ভগবানের সমস্ত শক্তি লুকিয়ে আছে। এই নাম নেওয়ার কোনো নিয়ম নেই, সময়ও নেই। এই নয় তুমি সকালবেলায় করবে, দুপুরবেলায় করতে পারবে না, বা 10টার পরে করতে পারবে না, সব সময়ই করতে পারো। সকাল সন্ধ্যেটা প্রশস্ত সময়, কিন্তু সারা দিন যে কোনো সময় নাম করা যায়, যে কোনো অবস্থায় করা যায়, সূচি অসুচি সব সময় করা যায়। অশৌচকালীন অবস্থায়, অসুচি অবস্থায়, সব মুহূর্তেই ভগবানের নাম করা যায়। সেটি উনি বলছেন। এই নাম নেওয়ার কোনো নিয়ম নেই, সময় নেই, ভগবানের এমনি দয়া। ঈশ্বর তার নামটি দিয়েছেন আমাদের তাকে স্মরণ করার জন্যে, তাকে ডাকার জন্যে। কিন্তু হায়, আমার এমনি মন্দ কপাল যে এই নামের আমার অনুরাগ হলো না। যথেষ্ট অনুরাগ ছিল, অতি বিনয়ের সাথে এই কথাটি বলছেন। আসলে আমাদের যেন নিজের কথা বলছেন। এত সুযোগ, এত সুবিধে ঈশ্বর করে দিয়েছেন, তবু আমাদের ঈশ্বরের নামে অনুরাগ হয় না। সেটি তিনি তার ভাষায় ব্যক্ত করেছেন। তারও বলছেন, তিনের মতো অবনত হয়ে, তিনাদপি শুনিচেন তরুচ্চেও সহিষ্ণু হয়ে, এই তররিব সহিষ্ণু না অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। তিনের মতো অবনত হয়ে, তরুচ্চেও সহিষ্ণু হয়ে, সব মান অভিমান ত্যাগ করে এবং অন্যকে সম্মান দিয়ে হরিনাম কীর্তন করতে হয়, করা উচিত। তো নিজেকে সুপিরিয়র, উঁচু, ধনী, সুন্দর এইসব না ভেবে তিনের মতো, ঘাসের মতো অবনত থাকতে হয় এবং ওই গাছের থেকেও সহিষ্ণু হতে হয়। সহিষ্ণু হয়ে সব মান অভিমান ত্যাগ করে অন্যকে সম্মান দিয়ে হরিনাম কীর্তন করতে হয়। চৈতন্যদেব শিক্ষাষ্টকমে বলেছেন। পরে বলছেন, না ধনম না জনম না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকিতই। এর অর্থ হচ্ছে, ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী, কবিত্ব শক্তিও চাই না, যেহেতু পুরুষ মানুষ তাই বলছেন সুন্দরী স্ত্রী। মায়েরা ভাবতে পারেন এটিকে সুন্দর স্বামীও চাই না, কবিত্ব শক্তিও চাই না। হে ভগবান, জন্মে জন্মে তোমার জন্য যেন আমার অহৈতুকী ভক্তি হয়। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। কোনো কারণ ছাড়াই, কোনো কিছু না চেয়ে, কোনো কিছু আকাঙ্ক্ষা না করে, কোনো সংকল্প না করে এটা পাবো সেই জন্যই তোমাকে ডাকছি তা নয়। কেবল তোমাকে চাই, আমি আর কিচ্ছু চাই না। হে নন্দ দুলাল কৃষ্ণ, আমি তোমার দাস, বিষম ভবসাগরে ডুবছি, আমাকে কৃপা করে তোমার শ্রীচরণের ধূলিকণা বলে মনে করো। এগুলি সব শিক্ষাষ্টকমের এক একটি শ্লোকের অনুবাদ। আরো বলছেন, তোমার নাম নিতে কবে আমার নয়ন থেকে দর দর ধারায় অশ্রু নেমে আসবে, কবে আমার কণ্ঠ গদগদ হয়ে উঠবে, কবে আমার এই দেহ আনন্দে রোমাঞ্চিত হবে। এটি ভগবানের কাছে প্রার্থনা করছেন সকলের জন্যে। এ থেকে আমরাও শিখতে পারি একই কথা, আমরাও বলতে পারি, ঠাকুর কবে তোমার নাম নিতে নিতে
আমার নয়ন থেকে দর দর ধারায় অশ্রু নেমে আসবে, কবে আমার কণ্ঠ তোমার নাম করতে করতে রুদ্ধ হয়ে যাবে, কবে আমার এই দেহ আনন্দে রোমাঞ্চিত হবে। পরে বলছেন, হে গোবিন্দ, তোমার বিরহে একটি নিমেষ আমার কাছে একটি যুগ বলে মনে হয়। দু চোখ বেয়ে নেমে আসে বর্ষার ধারা, আর সমস্ত জগৎ শূন্য হয়ে যায়। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। একটি নিমেষ, চোখের পলক পড়তে যেটুকু সময় লাগে সেটা একটা যুগ বলে মনে হয়। মনে হয় এতক্ষণ আমি ঠাকুরের দেখা পাচ্ছি না কেন। চক্ষুষা প্রাবৃষায়িতম, বিরহ যন্ত্রণায় চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ে। চৈতন্যদেবকে যারা তখনকার দিনে দেখেছিলেন, তার জীবনীকাররা বলেছেন এইগুলি তার আত্মজীবনী, আসলে তার নিজের জীবন, সেটি বলছেন যেন এই শিক্ষাষ্টকমের মধ্যে দিয়ে। আর দু চোখ বেয়ে নেমে আসে বর্ষার ধারা, আর সমস্ত জগৎ শূন্য হয়ে যায়। শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের ঘটনাবলী যদি পড়ি, দেখব এগুলি সবগুলি ঠাকুরের সাথে মিলে যায়। প্রায় 400 বছর আগে, 450 বছর আগে উনি এসেছিলেন, তারপরে ঠাকুর এলেন, একই জীবন দুজনে দেখিয়েছেন। সুন্দর জীবন, আলোকিত জীবন, এবং এই জীবন দেখিয়েছেন ভাবিকালের ভক্তদের জন্যে। আমরা অনেকে অল্প দিন জপ ধ্যান করে ভাবি আমি তার ভক্ত, আমি ভক্ত হয়ে গেছি। তো ভক্তের কি আদর্শ সেটি এই শিক্ষাষ্টকমের কলিগুলি পড়লে বোঝা যাবে। শেষ করছেন, আশ্লিষ্যবা পদরতাম পিনষ্টুমাম অদর্শনাৎ মর্মহতাম করতু বা যথা তথা বিদধাতু লম্পটো মৎ প্রাণনাথস্তু সএব না পর। তুমি আমাকে যেভাবেই রাখো, যেখানেই রাখো, আমাকে ত্যাগ করো, ধুলোতে মিশিয়ে দাও, তবু আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি আমার প্রাণনাথ, আমার জীবন সর্বস্ব। আশ্লিষ্যবা পদরতাম, পা দিয়ে তুমি আমাকে দোলে দাও, পিনষ্টুমাম, পিষে ফেলো, অদর্শনাথ মর্মাহতাম করতুবা, দেখা না দিয়ে আমাকে মর্মাহত করো, মর্মাহত করো। অদর্শনাথ মর্মাহতাম করতুবা যথা তথা বা বিদধাতু লম্পটো। হে লম্পট, তুমি আমাকে যেখানে সেখানে রাখো। মৎ প্রাণনাথ তো মৎ প্রাণনাথস্তু না পর, অপর কেউ নয়, তুমি আমার একমাত্র প্রাণনাথ, তুমি আমার জীবন স্বামী, তুমি আমার সর্বস্ব। এইটি চৈতন্যদেব এই শিক্ষাষ্টকমে বলেছেন। চৈতন্যদেবের বিখ্যাত রচনা হলো আরেকটি, সেটি হলো তার লেখা জগন্নাথ অষ্টকম। বলছিলাম যেটি থেকে আমরা শুনি একটি লাইন বারবার, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। শুরু করেছেন বড় সুন্দর, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত করব মুদাভীরি নারী বদন কমলাস্বাদন মধুপহ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কালিন্দী কুলে যিনি বিচরণ করছেন, যিনি সব দেবতাদের পূজ্য, সেই জগন্নাথ স্বামীকে আমি স্মরণ করি। তিনি আমার নয়নের সামনে আবির্ভূত হন। ভুজে সব্যে বেনুম শিরসি শিখিপুচ্ছম কটিতটে দুকুলম নেত্রান্তে সহচর কটাক্ষং বিলাসয়ং সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। যিনি সদা বৃন্দাবনে বাস করেন, থাকেন, তার লীলা পরিচয় পাই সেখানে। সেই বলছেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এটিতে শেষ করছেন খুব সুন্দর, হরত্বম সংসারম
দ্রুততমবসারম সুরপতে হরত্বং পাপানাম বিততিম পরাং যাদবপতে অহো দীনানাথম নিহিতমচলম নিশ্চিত পদম জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। তুমি আমাকে দ্রুত সংসার সাগর থেকে পার করো, উদ্ধার করো, আমাকে আমার সমস্ত পাপ থেকে মুক্তি দাও। হে যাদবপতি, যদুকুলজাত শ্রীকৃষ্ণ জগন্নাথ, অহো দীনানাথম, তুমি দীনের নাথ প্রভু, নিহিতমচলম নিশ্চিত পদম, তুমি নিশ্চিত পদ, অচল, তুমি, তোমাকে যেন আমি নয়ন পথে দেখতে পাই। তার জীবনে অনেক শিক্ষা আছে, তার মধ্যে এই ভক্তি শিক্ষাই আসল শিক্ষা। তিনি, আমরা ঠাকুরের মুখে শুনি, কলিতে নারদিয়া ভক্তি, সেই ভক্তি শেখাতেই এসেছিলেন এই যুগে। মানুষকে ভক্তি প্লাবন এনে দিয়েছিলেন এবং ভক্তির পথেই সকলকে নিয়ে গেছেন। আমরা ঠাকুরের কথা কয়েকটি স্মরণ করি। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণদেব কথামৃততে বলছেন, চৈতন্যদেবের তিনটি অবস্থা হতো। এক, বাহ্য দশা, যখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত, বলা যায় শরীর আর মনে তখন তিনি বাস করতেন, যেন স্থূল আর সূক্ষ্মে, স্থূল জগৎ আর সূক্ষ্ম জগতে তার মন থাকত। অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীর, কারণানন্দে মন গিয়েছে। এই যেন শরীর মন বুদ্ধি ছাড়িয়ে আমরা যে সুষুপ্তির জগতে থাকি, সেই সব জায়গায় আরো কাছে আত্মার, ঈশ্বরের খুব নিকটে, অর্ধবাহ্য দশা। অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো, একবারে ঈশ্বরে মন লয় হয়ে যেত। কখনো জগতে নেমে আসছেন, আবার কখনো সেই মহাকারণে লয় হয়ে যেতেন, যেন বাজ খেলতেন দুইয়ের মধ্যে, জগৎ আর ঈশ্বর, যাতায়াত করতেন। চৈতন্যদেব, আগে আমরা বলেছি, ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। সেই ভক্তি কি করে হবে সেটা আমরা শিক্ষাষ্টকমে তার ওই শিক্ষা, তার জীবনী থেকেই বুঝতে পারি। ভারতবর্ষে আসলে এই চৈতন্যদেবের আবির্ভাব হয়েছে, ভারত ধন্য হয়েছে। আর ভারতের বাইরে গেলেও বহু জায়গায় চৈতন্যদেবের ভক্তদের পাওয়া যায়, মানে মন্দির হয়েছে, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং চৈতন্য কথা, হরিকথা পরিবেশিত হচ্ছে নানা ভাষায়, নানাভাবে। তার জীবনের একটি বিশেষ কথা আমাদের মনে রাখা উচিত। তার জীবন অবলম্বন করেই সর্বপ্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত হয়েছিল। তার লোকোত্তর জীবন মানুষের মনকে এমনভাবে অভিভূত করেছিল যে তাকে সকলে অবতার জ্ঞানে দেবতার আসনে বসিয়ে পুজো করতে লাগলো। প্রথম চৈতন্য জীবনী সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী বৃন্দাবন দাসের শ্রী শ্রী চৈতন্য ভাগবত, লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্য এই সময়েই রচনা হয়েছে। মুরারি গুপ্তের মহাকাব্যের আকারে সংস্কৃতে রচিত গ্রন্থের নাম হল শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। আর এছাড়া কৃষ্ণদাস কবিরাজের রচনা আমরা পাই, বিখ্যাত রচনা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। ওটা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। আর এই কবিরাজ মশাইয়ের লেখা, কৃষ্ণদাস কবিরাজের লেখার নাম কেবল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এছাড়া গোবিন্দ দাসের পর্চা, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, আরো অনেক গ্রন্থ
উল্লেখ করা যেতে পারে। অনেক লেখা হয়েছে, আসলে তার যে পবিত্রতা, তার যে অদ্ভুত জীবন, তা মানুষকে আকৃষ্ট করেছিল খুব বেশি। এই বঙ্গে, পূর্ববঙ্গে বা বাংলাদেশে সর্বত্র মহাপ্রভুর নাম এখনো প্রচারিত হয় এবং মানুষ মহাপ্রভুর নাম করে তাদের জীবনকে পবিত্র করে, ধন্য করে। তার শিক্ষার সবথেকে বড় কথা, নাম করো, নাম, হরিনামই জীবন, হরের নামৈব নামৈব মম জীবনম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নাম করাবার জন্য তিনি একটা কৌশল করেছিলেন। ঠাকুর বলছেন, কথামৃততে আছে, তিনি বলতেন, বল হরি বল, যুবতী মেয়ের কোল, মাগুর মাছের ঝোল। এই বলে মানুষকে টানতেন। টানার পরে তারা দেখত হরিনাম করতে করতে চোখের জল বেরোচ্ছে, হাত ধুলোয় মাটিতে গড়াগড়ি দিচ্ছে। এই মাটি যেন যুবতী মেয়ের কোল, আর ওই যে চোখের জল, সেটি হলো মাগুর মাছের ঝোল। বল হরি বল, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল। যুবতীরাও যুবতী মেয়ের কোল পাবে, আর যুবকরাও যুবতী মেয়ের কোল পাবে, বৃদ্ধরাও পাবে, শিশুরাও পাবে। হরিনামের এমনি মহিমা। সহজে তো নাম করবে না, সেই জন্য এমন ঢঙে, এমনভাবে ডাকতেন। তার এই রকমের ভাষা, ঠাকুর বলেছেন, ওইভাবেই তিনি নাম করিয়ে নিয়েছেন। তিনি অনেককে কোল দিয়েছেন, অনেক দস্যুকে পরিবর্তন করেছেন, যেমন জগাই মাধাই। কলসির কানা মেরেছিল, নিতাইয়ের মাথা ফেটে গিয়েছিল। সুদর্শন চক্র ধারণ করেছিলেন তিনি, ভগবান কৃষ্ণ রূপে চৈতন্যদেব। নিতাই ওদের প্রাণ ভিক্ষা করেছিলেন। তারপরে একটাই শর্ত হলো, নাম করো, হরিনাম করলেই মুক্তি হবে। এই রকমের বহু ঘটনা পাওয়া যাবে, সবগুলি লিপিবদ্ধ হয়নি। যা হোক, তার জন্ম স্বাভাবিকভাবেই হয়েছিল, তবুও মা বাবা দুজনেরই অলৌকিক দর্শনাদি হয়েছে, যেমন হয় মহাপুরুষদের। ঠাকুরের সময় হয়েছিল। দেহত্যাগ সম্বন্ধে এখনো রহস্য আছে, কেউ জানে না ঠিক কিভাবে তিনি দেহত্যাগ করেছিলেন। কেউ বলে সমুদ্রের সাথে মিশে গিয়েছিলেন, কেউ বলে জগন্নাথ দেবের শরীরে মিশে গেছিলেন, কেউ বলে রথের চাকায় আঘাত লেগে তাঁর টিটেনাস হয়েছিল, তাতে মারা গিয়েছিলেন। কেউ কেউ বলে আবার তাকে মন্দির বন্ধ করে ওই মাটিতে পাথরগুলি তুলে ভেতরে রাখা আছে। এখনো গবেষকরা দাবি করেন যে তার কঙ্কালটি, তার স্কেলিটনটি উদ্ধার করলে পাওয়া যেতে পারে। সেই পথে সরকার হাঁটেনি, কেউ হাঁটবেও না কখনো। এসেছিলেন, তার লীলা সময় অতিক্রান্ত হয়েছে, লীলা শেষ করে তিনি আবার স্বধামে গমন করেছেন। বলা হয় রাধা কৃষ্ণ দুই এক দেহে ছিলেন। ভক্তি এবং ভালোবাসা দুইয়ের মিলন ছিল মহাপ্রভুর জীবনে। চারটি যোগই আসলে তার মধ্যে ছিল, যদিও ভক্তি যোগের প্রাবল্য বা বেশি আধিক্য, কিন্তু কর্মযোগ করেননি এমন নয়, ছুটে ছুটে নাম বিলিয়েছেন। ঠাকুর আমাদের বলতেন যে মহাপ্রভু চৈতন্যদেব তিনি দুয়ারে দুয়ারে গিয়ে হরিনাম বিলিয়েছেন, আমি সেটা পারি না। ঠাকুরের শরীর কোমল ছিল, বলছেন আমাকে গাড়ি করে যেতে হয়। আর মহাপ্রভু তিনি দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়েছেন। আর মানুষকে, নিচু জাতির মানুষকে ভালোবেসেছেন। তখনকার দিনে জাতপাতের বেড়াজাল খুব বেশি ছিল, সামনে আসতে দেওয়া হতো না। সেই গরিব মানুষকে অস্পৃশ্য বলে দূরে রাখা হতো। সেই মানুষগুলি সবাই চৈতন্যদেবের ডাকে সমবেত হয়েছেন, হরিনাম করে মুক্তি লাভ করেছেন। এইগুলি বিশেষ করে তার জীবনী থেকে অনুধাবনযোগ্য। অনেক বলছিলাম বই লেখা হয়েছে, তার মধ্যে রামকৃষ্ণ মিশনের ছাপানো আমাদের উদ্বোধন প্রকাশিত চৈতন্যদেবের বিখ্যাত বই আছে, মায়ের সন্তান,
স্বামী শারদেশানন্দজির লেখা, কমপ্লিট একটা জীবনী। এত অল্প সময়ে সবটা তো পড়া যায় না, বলা যায় না। ভক্তরা যদি নিজেরা সংগ্রহ করেন বইটি এবং একটু পাঠ করেন নিয়মিত, দেখবেন পুরো জীবনটি এটি আদর্শ অবতারের জীবন। আর জ্ঞান, ভক্তি, যোগ সবই তার জীবনে, কর্ম সব কিছুই তার জীবনে সমন্বিত হয়েছিল। এইটুকু বলে আজকে শেষ করি। তিনি আমাদের ভক্তি দিন, তিনি আমাদের পথ দেখান। ঠাকুর, মা, স্বামীজির কাছেও এই একই প্রার্থনা করি। চৈতন্যের আলোকে আলোকিত হয়ে আমরা যেন নিজেরা জীবনকে ধন্য করতে পারি। অসৎ হইতে মোরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও, মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর, করুণা আশিস ঢাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।